হুঁশিয়ার সাবধান বিক্ষুব্ধ কমিটি মানি না মানব না বিক্ষুব্ধ কমিটি মানি না মানব না বিক্ষুব্ধ কমিটি মানি না মানব না মানি না মানব না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মানি না মানব না মানি না মানব না মানি না মানব না। চেতনা কিন্তু 21শে ফেব্রুয়ারি দিয়ে শুরু হয়েছিল। আমরা যদি আমাদের এই চেতনাকে বাঁচিয়ে আমরা আজকে জুলাইয়ে এসেছি। জুলাইয়ে আমরা যা আন্দোলন করেছি, প্রচুর কষ্ট করেছি। আমাদের ছাত্র জনতারা তারা দেখতে গেলে ধামরায় শুরু করেছে, আমাদের কোনো সমন্বয় ছিল না, আমাদের কোনো হেল্প ছিল না। আমরা বলেছি আমরা সবাই নিজ নিজ যান হাতে নিয়ে বের হব। আমাদের কোনো বড় ভাই ছিল না আমাদের পথপ্রদর্শক হিসেবে। এরপর আমরা পিয়াস ভাই, এরপর রোহিত ভাই, ওনাদের ডেকে এনেছি। ভাই আমাদের তো কেউ নাই, আমাদের সাথে একটু থাকেন, ওনারা আসছে। তো তখন আমরা কাউকে পাই নাই। ধামরাই এমনকি দেখা গিয়েছে আমি একটা মেয়ে হয়ে যখন বের হয়েছি প্রচুর হুমকি পেয়েছি। এমনকি বলা হয়েছে যে তোমাকে অ্যাসিড মারবো, তুমি রাস্তায় বের হবে না, কতদিন আন্দোলন থাকবে। কিন্তু দেখা গিয়েছে আমাকে তারা পায় নাই। আমি বিভিন্নভাবে লুকিয়ে থেকেছি বিভিন্ন জায়গায়। তো এরপরও যখন আমরা এত কষ্ট করে আন্দোলনটা করেছি, আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যখন কেউ আওয়ামী লীগ যখন এই সমন্বয়ক হিসেবে দাঁড়াবে, তখন কি আমরা সেটা সহ্য করব? সেটা সহ্য করার মতো না। তো আমরা এই কমিটিকে অবাঞ্ছিত বলবো। আমাকে আজকে সকালবেলাও থ্রেট দেওয়া হয়েছে, তুমি কেন পোস্ট করছো? আমাদের যে একজন মেয়ে আছেন নূপুর, উনি নাকি যুগ্ম সমন্বয়ক বা আহ্বায়ক, যাই হোক, আমাকে বলছে তুমি কেন পোস্ট করেছো? তুমি জানো কাদের নামে পোস্ট করেছো? মানে উজ্জ্বল ভাইয়ের নামে পোস্ট করেছো, আসাদ ভাইয়ের নামে পোস্ট করেছো, যাদের আমি আন্দোলনের সময় পাই নাই, দেখি নাই। আন্দোলনের প্রত্যেকটা মুখ আমার মনে আছে। আমার মনে আছে কিভাবে কষ্ট করেছি। একটা মানুষকে আমি ভুলি নাই, কারণ ওই মানুষগুলো আমার পাশে ছিল, মানুষগুলো আমার সাথে ছিল। তো আমি কেন এদের মেনে নেব? আজকে আওয়ামী লীগ কেন এখানে থাকবে, যেখানে আমাদের ধামরায়ে অনেক মানুষ আছে যারা গুলি খাইছে, যারা অনেক কষ্টের শিকার হয়েছে, যাদের এমনকি জেলেও গিয়েছে, তাদের কেন এখানে নাম থাকবে না? এমনকি এই কমিটিটা যে করা হয়েছে আমরা জানতাম না, আমাদের কোনো রকম আমাদের জানানো হয় নাই। এখানে উজ্জ্বল ভাইয়া বা উজ্জ্বল যিনি হোক, তো উনি হচ্ছে নিজের পছন্দ মতো পদে পদে বসিয়েছেন। এমনকি আমি তাদের দেখিও নাই, আন্দোলনের সময় তাদের দেখিও নাই। ফ্রন্টলাইনে একজন আন্দোলনকারী হিসেবে আমি ছিলাম, তো আমি তো তাদের দেখবো, তাই না? তাদের তো দেখি নাই, তারা ছিলই না। আপনার মূল দাবিটা কি? আমার দাবি এই সংগঠন পুনর্গঠন। কমিটির 1/3 পদত্যাগ করা হয়েছে। জি, মনে করেন যে অর্ধেকের বেশি পদত্যাগ করে বলছি। আমরা এমনকি মেহেরাব সিবাত যে দায়িত্বে ছিল এই কমিটি গঠনের, তাকে সকল প্রকার প্রমাণ দেওয়া হয়েছে। এটাই আমাদের প্রশ্ন কেন্দ্রের কাছে, যে আপনাদের যখন আমরা প্রমাণ দিয়েছি তখন কেন আপনারা এটার পদক্ষেপ নেন নাই? আপনারা কেন এইটার এইভাবে কমিটি ঘোষণা করছেন? আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন এটা, যে আমরা সকল প্রকার প্রমাণ, তার আওয়ামী পরিবার থেকে শুরু করে তার হচ্ছে একমি কোম্পানি আমাদের যে আছে, সেখানে সে বৈষম্যবিরোধীর নাম ব্যবহার করে তার বাবার পক্ষে গিয়েছিল, উজ্জ্বল সাহেব তিনি তার বাবার পক্ষে গিয়েছিল। তারপর তাকে জুতো দিয়ে পিটিয়ে সেই জায়গা থেকে বের করছে সাধারণ কর্মীরা। এই পরিস্থিতি, এছাড়া হচ্ছে ভূমি অফিসে বিভিন্ন জায়গায় সে বিভিন্নভাবে টাকা, নিজের জায়গা জমি সহ অন্যান্যদের টাকার বিনিময়ে কাজ করা দিত, চাঁদাবাজি করতো, হ্যাঁ, অন্যান্য অনেক ধরনের অভিযোগ আছে। আমাদের সকল প্রমাণ আছে, আমরা আপনাদের সকল প্রমাণ প্রোভাইড করব, এটা নিয়ে সমস্যা নাই। আর কমিটির অন্যান্য মেম্বার যারা আছে, যেমন আসাদুজ্জামান, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো এই জিনিসগুলা আমরা যেভাবে কমিটি জিনিসটা হচ্ছে, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য কারো কাছে না। কারণ এই জায়গায় যারা উপস্থিত হচ্ছে সকলে হচ্ছে ছাত্র আন্দোলনের 16 তারিখ থেকে। আমাদের কিন্তু আন্দোলন ধামরায় শুরু হয় 16 তারিখে। অনেকে এটা অস্বীকার করে যে না, ধামরায় আন্দোলন হয়েছে 3-4 তারিখ। না ভাই, ধামরায় আন্দোলন হয়েছে এই জায়গায় 16 তারিখে। 16 তারিখ আমরা আন্দোলন করতে করতে এই জায়গা থেকে গেছিলাম জাহাঙ্গীরনগরের সাথে যুক্ত হয়েছে। জাহাঙ্গীরনগরের বড় ভাইদের থেকে আমরা এটা আশা করি নাই। তাদের এত প্রমাণ দেওয়ার পরেও তারা এই জিনিসটা এইভাবে অপমান হচ্ছে। যেমন উজ্জ্বল হোসেন বা উজ্জ্বল মিয়া, ওনার বিরুদ্ধে যে আপনার ব্যানারটা যদি দেখে থাকেন, ওনার পরিবারের সকল পরিচয় জায়গায় আছে। লাল মিয়া নাম যদি শোনেন 9 নং ওয়ার্ডের, সেটা পেয়ে যাবেন। 9 নং ওয়ার্ডের লাল মিয়া তার ছেলে, হ্যাঁ। তো তা ছোট চন্ডেল বাসা, তার হচ্ছে এই জায়গায় তার পরিবার পুরোপুরি আওয়ামীপন্থী ছিল, আওয়ামী লীগের হচ্ছে ছিল, যা ছবি তথ্য যা কিছু আছে সব কিছু দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল, এমনকি কমিশনার নামটা জানো কি, সাইদ কমিশনারের জন্য উনি হচ্ছে কাজ করছে, কার্যক্রমে তার ভিডিও সহ সকল ফুটেজ আছে।
সেগুলা আপনাদের জন্য দেওয়া হবে। কমিটির বেশিরভাগ মানুষই উজ্জ্বলপন্থী, সোজা সাপটা কথা, আওয়ামীপন্থী তো অবশ্যই, সাথে হচ্ছে উজ্জ্বলপন্থী। কেন বললাম? আপনি যদি কমিটিটা ভালো করে খেয়াল করেন, 9 নং ওয়ার্ডের বেশিরভাগ মানুষ, প্রথম কথা হচ্ছে এটা। আর যারা এই জায়গায় যাদের দেখতেছেন, ভাই আমরাও আন্দোলন শুরু করি নাই, আমি সিনিয়র হিসেবে এই জায়গায় আছি, আমি আন্দোলন শুরু করি নাই। সব ছোট ভাইয়েরা, সব আফাজউদ্দিন, তারপর হচ্ছে আমিন মডেল, ধামরাই কলেজ, অন্যান্য আশেপাশে সব কলেজের ছোট ভাইরা শুরু করছে, তাদের সাথে আমরা ছিলাম। আমরা তাদের বাদ দিয়ে একটা জিনিস করতে পারি না, যে কোনো জিনিসই হোক। এমনকি কমিটির বিষয়ে আরেকটা কমপ্লেন আছে, যেটা হচ্ছে ক্লাস 9-এ পড়ে আমার বন্ধুর ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে, ওরে সহ ওর বন্ধু বান্ধবদের নাম দিছে, 18 তাদের হয় নাই। ভাই তাদের নাম কিভাবে আসে কমিটিতে? আমরা পত্র প্রেরণ করব, স্মারকলিপি দেওয়া হবে, এবং অবশ্যই এই বিষয়টা যে ঘটছে এর বিরুদ্ধে তো আমরা মনে করেন জানানো হয়েছে, তারা কেন এটার পদক্ষেপ ওই সময় নেয় নাই, এটাও তাদের জবাবদিহিতার মধ্যে আসতে হবে। যে মেহেরাব সিফাত, যে বড় ভাই আমাদের, ওনাকে এমন কোনো ব্যক্তি, এই জায়গায় অনেকে আছে যারা আমরা হচ্ছে প্রমাণ সহ ওনার সাথে দীর্ঘ সময় কথা বলছি, যে ভাই আপনারা যাই করেন, এইরকম একজন লোককে দিয়েন না যার বিরুদ্ধে কন্ট্রোভার্সি আছে। তো এই জিনিসটা কইরেন না, তাহলে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারটা, এই ব্যানারটা কলঙ্কিত হবে। মেডিকেলের বিষয়, ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটাকে কীভাবে ব্যবহার করতেছে আপনাদের বলি। মেডিকেলে আলাদাভাবে আপনার কি লাইন দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য? আহত যারা হয়েছে তারা আলাদা চিকিৎসার জন্য আছে। তো আমরা যারা বৈষম্যের জন্য আন্দোলন করছি, বৈষম্য বিরোধীর জন্য আন্দোলন করছি, তারাই যদি বৈষম্য করি তাহলে কিভাবে? আপনারা যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা আলাদা লাইনের ব্যবস্থা করার জন্য করছে, লাইন দিছেও। এই যে ছবি, এই ছবিটা আপনারা সকলে দেখতে পারবেন, ইসলামপুর হসপিটালে ছিল।